ভারতের এই সস্তা ভয় কালেমা পড়নেওয়ালারা পায়। এতদিন ওরা আমাদেরকে ভয় দেখাতো, আমাদের কত মানুষকে না হত্যা করলো বর্ডারে, ঠিক কিনা? আর এখন আমাদের বিজিবি বাংলাদেশের গৌরব, বিজিবি এখন চোখে চোখ রেখে কথা বলে, একটা লাশ বর্ডারে ফালালে পরে বর্ডারের ভিতরে ওদেরও লাশ আর একটা পড়বে, ঠিক কিনা? কোন কম্প্রোমাইজ চলবে? এটা মুসলমানের দেশ। চোখ যদি খারাপ নজরে তাকাও, আমরা শাহজালালের উত্তরসূরি, শাহজালালের তলোয়ারের কথা তোমাদের স্মরণ করতে হবে। শাহজালাল তলোয়ার নিয়ে সিলেট দিয়ে ঢুকেছেন, আর গৌর গোবিন্দের গোষ্ঠীরা ল্যাস গুটাইয়া বলাইছে, ঠিক কিনা? সুতরাং ভুলো না, ভোলার কথা নয়। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, কাফের আর মুশরিকরা মুসলমানদের এগাছ পশমও ফেলতে পারবে। তারা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, বলে না। একটা দলের যদি সেকেন্ড ম্যান এই ধরনের বক্তব্য দেয়, তাহলে সেই দলের নেতার কর্মীদের কি করুন দশা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআন শরীফে ওরা কেন বলে? কারণ ওরা দুনিয়ায় সব পড়েছে, সব বুঝেছে, শুধুমাত্র পড়ে নাই একখানা কিতাব, যেটা সবচাইতে পড়া বেশি জরুরি ছিল, ঠিক কিনা? সেই কিতাবের নাম কি? এই জন্য আল্লাহর কোরআন শিখতে হবে এবং বুঝতে হবে। আজকে আমাদেরকে এক শ্রেণী ভয় দেখায়, আমরা ভারতের নাচের পুতুলকে ভেঙে ফেলেছি বলে, ভারতের গোলামকে দেশ ছাড়া করেছি বলে ভারত আমাদের উপরে দারুণ নাখোশ, ঠিক কিনা? আমাদেরকে ভয় দেখায়, চট্টগ্রাম অমুক দখল করবে, তমুক করবে, এরপরে আলু দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, ভয় দেখায় না? মুসলমানদেরকে আলু আর পেঁয়াজ রসুনের ভয় দেখায় ছাগল কোথাকার। গরুর গোবর আর মূত্র খাইতে খাইতে জেহেন শক্তি সব হারায় ফেলেছ। তোমাদের মনে নাই আমরা এমন এক জাতি, যে জাতির উপরে 12 মাসের 1 মাস দিনে না খায়া থাকা ফরজ, ঠিক কিনা? সুতরাং তোমাদের এই সস্তা ভয়, আলু পেঁয়াজ রসুনের ভয় কালেমা পড়নেওয়ালারা করতে পারে না, ঠিক কিনা? যদি এই ভয় মুসলমান পাইতো, তাহলে গোটা আফগান আজকে ময়রা সব সুটকি হয়ে যাইতো, ঠিক কিনা? বরং আফগানিস্তানের দৃশ্য কি? আফগানিস্তান পৃথিবীর বুকে সবচাইতে এখন সুখী, সমৃদ্ধশালী, আধুনিক রাষ্ট্রে পরিণত হচ্ছে দিন দিন। আল্লাহু আকবার। মুসলমানদের পরোয়া করার কোনো কারণ? মুসলমান পরোয়া করবে কেবলমাত্র একজনকে। কাকে? মুসলমান ভয় করবে কাকে? ওই আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকে, তাহলে গোটা বিশ্ব মুসলমানদের কারায়ত্তে থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউহুল হুরুফে শারতিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই জনপদের লোকেরা, লাউ আন্না আহলাল কুরা, এই জনপদের লোকেরা যদি আমানু, ঈমান যদি আনে, আর ওয়াত্তাকাউ, আমি আল্লাহকে ভয় করার নীতি যদি তারা অবলম্বন করে, আমি আল্লাহরে যদি কেবল ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার। শর্ত হলো ঈমান লাগবে, শর্ত হলো তাকওয়া লাগবে, তাওয়াক্কুল লাগবে, ইখলাস লাগবে, ঠিক কি না? ঈমান যদি থাকে আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তঃকরণে থাকে, পৃথিবীর মুসলমানদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তাও নাই। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা পৃথিবীর বুকে বিজয়ী হবেই। গ্যারান্টি কার? গ্যারান্টি কার? সুতরাং মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারে? ভারতের এই সস্তা ভয় কালেমা পড়নেওয়ালারা পায়। এতদিন ওরা আমাদেরকে ভয় দেখাতো, আমাদের কত মানুষকে না হত্যা করলো বর্ডারে বর্ডারে, ঠিক কিনা? আর এখন আমাদের বিজিবি বাংলাদেশের গৌরব। বিজিবি এখন চোখে চোখ রেখে কথা বলে, একটা লাশ বর্ডারে ফালালে পরে বর্ডারের ভিতরে ওদেরও লাশ আর একটা পড়বে, ঠিক কিনা? কোন কম্প্রোমাইজ চলবে? এটা মুসলমানের দেশ। চোখ যদি খারাপ নজরে তাকাও, আমরা শাহজালালের উত্তরসূরি, শাহজালালের তলোয়ারের কথা তোমাদের স্মরণ করতে হবে। শাহজালাল তলোয়ার নিয়ে সিলেট দিয়ে ঢুকেছেন, আর গৌর গোবিন্দের গোষ্ঠীরা ল্যাস গুটাইয়া বলাইছে, ঠিক কিনা? সুতরাং ভুলো না, ভোলার কথা নয়। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, কাফের আর মুশরিকরা মুসলমানদের এগাছ পশমও ফেলতে পারবে। শুধু প্রয়োজন হলো ইমানি শক্তির। প্রয়োজন কিসের? ইমানি শক্তির। এই পৃথিবীতে মুসলমানের আরেকটা কথা বলি ভূমিকায়, এই পৃথিবীতে মুসলমানেরা অস্ত্র দিয়ে মুসলমানরা কোন যুদ্ধে যেতে, মুসলমানদেরকে বিজয় দেন কে? মুসলমানদেরকে বিজয় দেন কে? আপনারা আমার কথা আওয়াজ ভালো করে শুনতে পান তো? যদি শুনতে পান তাই মাঝে মাঝে জবাব দিবেন, এমনিতেই গলা বসা। আরো যদি আপনারা একেবারে চুপ করে বসে থাকেন তাহলে তো গলা আরো ডাইবে যাবে। তো এই জন্য মুসলমানদের কোনো ভয় থাকবে? যেটা বলতেছিলাম, পৃথিবীর প্রথম মুসলমানদের সাথে যে ইতিহাসের কথা স্মরণ করায় দিতে চাই তা হলো, বদরের যুদ্ধে মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? মুসলমান ছিল মাত্র 313 জন। মুসলমান কত? 313 জন। 313 জন মোকাবেলা করেছে কয় হাজারের সাথে? 1000। 313 জন, ওই পাশে 1000। বিজয় দিলেন আল্লাহ কাদেরকে? 313 জনকে। আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না নাই? উহুদের যুদ্ধে মুসলমান বেশি না কাফের বেশি? মুসলমান মাত্র ছিল 700 জন, কাফের ছিল 3000। কত হাজার? সকল যুদ্ধগুলোর দিকে তাকান, সংখ্যাধিক্যের কারণে অস্ত্র বলে মুসলমানরা বিজয় ছিনাইয়া আনতে পারে। মুসলমানরা বিজয় এনেছে, বিজয় দিয়েছেন কে? মুসলমানদের বিজয় আসে ইমানের বলে। ইমান যত মজবুত হবে, মুসলমান আপনি বেশি দূরে যাওয়া লাগবে না। এই ইতিহাস উহুদ, বদর, খন্দক, খায়বার, সেই ইতিহাস পরে যান আগে এই দুনিয়া বর্তমান ইতিহাস দেখেন। আফগানিস্তান পৃথিবীর 2টা পরাশক্তির সাথে লড়াই করেছে, ঠিক কিনা? আফগানিস্তানের সেই তালেবানদের অস্ত্র শস্ত্র ভারী ছিল না, আমেরিকা রাশিয়ার ভারী ছিল। আমেরিকা রাশিয়া এই রকম পরাশক্তির সাথে 19 বছর যুদ্ধ করে বিজয় দিয়েছেন কে? আজকে আফগানের ভিতরে কালেমার পতাকা পতপত করে উঠছে। আফগানের ভিতরে লাভ শরিয়া কোরআনের আইন কায়েম হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য কাফের আর মুশরিকরা তাম পৃথিবী থেকে আফগানকে বিচ্ছিন্ন করে রাখছে। এখন ফল হয়েছে এই, আফগানের সাথে ওরা সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে আফগান এগিয়ে যাচ্ছে। তার এমন পারে আফগান এগিয়ে যাচ্ছে, আফগানিস্তানের মাটি পৃথিবী এখন সবচেয়ে উর্বর মাটিতে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। ওই উর্বরতা দিলেন কে? আফগানিস্তানের ভিতরে সবচেয়ে এখন ডালিম বলেন, অন্যান্য পৃথিবী গোটা বিশ্ব যা উৎপাদন হয়, এক আফগানিস্তানের ভিতরে শুধু ডালিমের উৎপাদন হয় গোটা পৃথিবীর অর্ধেক। আল্লাহু আকবার। মুসলমানদের ভয় করার কোনো কারণ? আফগানিস্তানের মুসলমানেরা দেখেন তারা কি পরিমাণ সামনে এগিয়ে যাচ্ছে। আফগানিস্তানে কেউ কষ্টে নাই, বরং যতদিন আফগানিস্তানের সাথে বাতিলেরা সম্পর্ক ছিন্ন রাখবে ততদিন আফগানিস্তান এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আজকে আমাদের দেশে এক শ্রেণী ইসলামের পক্ষের পাল্লা ভারী দেখে এক শ্রেণীর গা জ্বালায় জলে পুড়ে মরতেছে, ঠিক কিনা?
নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বুঝাতে চায় যদি ইসলাম যদি এদেশে কায়েম হয় তাহলে কিন্তু অন্য ধর্মের মুসলমান, অন্য ধর্মের লোকদেরকে তারা বুঝায় যে অন্য ধর্মের লোকদেরকে আর এদেশে রাখবে। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, এদেশে যদি ইসলামী ইমারত কায়েম হয়, কোরআনের আইন যদি কায়েম হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি থাকবে ঠিক তেমনি নিরাপদ, শিশু যেমন তার মায়ের কোলে নিরাপদ, ঠিক কিনা? সুতরাং যারা এই সমস্ত প্রোপাগান্ডা ছড়ায় এরা হলো ইসলামের দুশমন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই তাই আসুন কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিটি মানুষকে কাজ করতে হবে, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত কি আপনারা জোশে জাগালেন না হুশে জাগালেন সেটি প্রমাণ হবে ব্যালটের মাধ্যমে, ঠিক কিনা? সেটি প্রমাণের একমাত্র হলো ব্যালট। ইনশাআল্লাহ আমরা এমন নেতার পিছনে হাঁটবো, এমন নেতার পিছনে দৌড়াবো যেই নেতা আমি মরলে পরে আমার জানাজায় ইমামতি করতে পারবে, ঠিক কিনা? এমন নেতার পিছনে হাঁটবো না, এমন নেতার পিছনে দৌড়াবো না যে নেতা জানাজায় ইমামতি তো দূরের কথা, ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না, ঠিক কিনা? ওই রকম নেতাদের কপালে জাতা মেলে কোরআন পন্থী, ইসলাম পন্থী। এবার আশা করা যায় সকল ইসলাম পন্থীদের একটা বাক্স হবে, একটা ব্যালট বক্সের ভিতরে আমরা ভোট দিয়ে এদেশে কালেমার রাজ কায়েম করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইসলামিক শক্তি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, সমস্ত ইসলাম পন্থীরা কেউ কারো বিরুদ্ধে আমরা ফতুয়াবাজি করব, আমরা সবাই এক এবং ন্যাক হব, ঐক্যবদ্ধ হব ইসলামের স্বার্থে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। সেদিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমাদেরকে সবাইকে উপস্থিত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে তুরাদুন শব্দের দ্বারা উপস্থাপন করা হয়েছে, তোমাদেরকে উপস্থাপন করা হবে। কোন কোন মুফাসসির লিখেছেন যে না, তোমাদের আমলকে উপস্থাপন করা হবে। কিয়ামতের ময়দানে বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা দুনিয়াতে 60 বছর, 70 বছর, 80 বছর জীবনে যেই নেকামল বা বদামল যা কিছু করে না কেন সব কিছু কিয়ামতের দিন বান্দার সামনে উপস্থাপন করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের থেকে কোনো বিষয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বৃহত্তর বড় থেকে বৃহত্তর কোনো বিষয় তোমাদের থেকে গোপন করা হবে না। বান্দা যা করবে দুনিয়াতে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যাররা পরিমাণ সরিষার দানা থেকে, সরিষার দানাকে 70টা ভাগ করলে যে অংশ থাকে ওই পরিমাণ অংশ যদি ভালো কাজ করে বা মন্দ কাজ করে, কিয়ামতের দিন বান্দাকে তা দেখাইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো বিষয় তোমাদের থেকে গোপন করা হবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহু আকবার। সেদিন
এই দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর এই যে হায়াত পাওয়ার পরে দুনিয়াতে যারা রবচাহি জিন্দেগি পরিচালনা করেছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই চিন্তা চেতনা যারা লালন করেছে, কিয়ামতের ময়দানে এই চিন্তা চেতনা লালনকারীদের কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, ওই ব্যক্তি ডেকে ডেকে তার সহপাঠীদেরকে দেখাবে আর বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামাটা, আমার কিতাবটা পড়ে দেখো। আল্লাহু আকবার। ডান হাতে যারা আমলনামা পাবে এত বেশি আনন্দিত হবে, এত খুশি হয়ে যাবে। পরীক্ষায় রেজাল্ট যদি ভালো হয়, রেজাল্ট যদি এত ভালো হয়, জিপিএ 5 যদি পায়, অথবা আশানুরূপ রেজাল্ট যদি সে কোনো ছাত্র যদি করতে পারে, তাহলে সহপাঠী সহ আপনজন আত্মীয় স্বজন সবাইকে আগে ফোন দিয়া আগে শোনায় যে আমি মেট্রিকে জিপিএ 5 পেয়েছি, ইন্টারে জিপিএ 5 পেয়েছি, ঠিক কিনা? আর যদি কেউ যদি 3rd ডিভিশন পায় অথবা কেউ যদি খারাপ রেজাল্ট করে, তাহলে আর কাউরে ফোন দেয় না, বরং তারে ফোন দিয়া জানা লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামাটা ডান হাতে দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে ডানপন্থীরা ডান হাতে যারা আমলনামা পাবে, তারা ডেকে ডেকে তাদের আমলনামাটা তাদের সহপাঠীদেরকে দেখাবে আর বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। আমার সহপাঠী ভাইয়ারা, আমার আমলনামাটা পড়ো, দুনিয়াতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নী যানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে, হিসাবের মোকাবেলা করতে হবে। এই চিন্তা দুনিয়াতে লালন করেছি, মন চাহি জিন্দেগি চালাই নাই, রব চাহি জিন্দেগি যাপন করেছি। মালিক চাহি জিন্দেগি চালানোর কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডানপন্থী হবে, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, তারা থাকবে সুখের সম্ভারে, তথা এমন একটা জায়গা তাদের জন্য বরাদ্দ করা হবে, সেই জায়গা বান্দা পাওয়ার পরে আনন্দিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ডানপন্থী যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ডানপন্থীদেরকে এমন একটা সুইটেবল প্লেস, এমন একটা আরামদায়ক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান দিবেন, যে জায়গাটা পাওয়ার পরে তারা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা আনন্দিত হয়ে যাবে। সেই জায়গাটা কি তাও আল্লাহ গোপন করেন নাই, ওপেন করে দিয়েছেন। বান্দা যেন পরকাল ভিত্তিক জীবন যাপন করতে পারে, মন চাহি জিন্দেগি যেন যাপন না করে, রব চাহি জিন্দেগি যেন যাপন করতে পারে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি পাইয়া যেন আল্লাহরে ভুলে না যায়। এই জন্য আল্লাহ তারা সেই পরকালীন সুখের ঠিকানার কথাটা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ বলেন, সেই জায়গাটা কি শোনো, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। সেই জায়গাটা অন্য কোন জায়গা নয়, জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থীদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে এক শ্রেণী আছে নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, আছে না নাই? কত সুন্দর সুন্দর নাম। মা বাপ নাম রাখছে রাশেদ খান মেনন, বাবা নাম রাখছে হাসানুল্লাহ কিনু,
মা বাপ নাম রাখছে শাহরিয়ার কবি, মা বাপ নাম রাখছে কত সুন্দর, কিন্তু দুনিয়াতে জীবনে কোনোদিন ডান পথে হাঁটে নাই সারাটা জীবন। এখন তো জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এখন তো কবরে এক থান চলে গেছে, অথচ সারা জীবন যতদিন দুনিয়াতে ছিল, ক্ষমতার মসনদে যতদিন ছিল, সারা জীবন ডানপন্থীদের বিরোধিতা করেছে আর নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দিয়েছে। ঠিক না? কোন কালেমা পড়নে মানা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দিতে পারে না, কারণ এই পৃথিবীতে যারা বামপন্থী পরিচয় দেয়, কোরআন শরীফে ডানপন্থী আর বামপন্থীর আলোচনা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আল্লাহু আকবার। ডানপন্থীরা কতই না সৌভাগা, কতই না তারা সৌভাগ্যবান, আর বামপন্থীরা হলো ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। বামপন্থীরা কতই না দুর্ভাগা, কতই না হতভাগা, কত কোন পর্যায়ের হতভাগা হলে পরে নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দিতে পারে। এই দুনিয়াতে যারা বামপন্থী আন্দোলন করবে, কোরআন সুন্নাহর বিপরীত জায়গা যারা মানুষের তৈরি করা ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, মানব রচিত মতবাদের আন্দোলন যারা করবে, এরা সবগুলো বামপন্থী। ঠিক না? এরা সবগুলো কি বামপন্থী। আর এই বামপন্থীদের নেতা হলো শয়তান। আল্লাহর কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে ওয়াল্লাহি রাব্বিল কাবা, এই পৃথিবীতে যারা বামপন্থী আন্দোলন করবে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন বাদ দিয়া, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠান আন্দোলন বাদ দিয়া, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, কিয়ামতের দিন এদের নেতা হলো শয়তান। কিয়ামতের দিন শয়তান তার নেতৃত্ব দিয়া এদের জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কি না? আর এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করবে, নিজেদেরকে ডানপন্থী বলে পরিচয় দেবে, কোরআনের আন্দোলন করবে, দ্বীন কায়েমের জন্য কাজ করবে, নিজেদেরকে রাসূলুল্লাহর সৈনিক বলে কাজ করবে, কিয়ামতের দিন এদের নেতৃত্ব দিবেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আর নবীগণ তাদের নেতৃত্ব দিয়া এদের আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ডানপন্থী, ডান পাশে ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ তাআলা বলেন তারা ফি জান্নাতিন আলিয়া, তারা জান্নাতের সুউচ্চ আসনে থাকবে। আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়ার এই সামান্য সময়টা, দুনিয়াতে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর এই হায়াত পাওয়ার পরে দুনিয়াতে যারা কষ্ট করেছে, আল্লাহর দ্বীনের জন্য যারা মুজাহাদা করেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা মানুষ সবাই যা করেছে তা তারা করে নাই, বরং আল্লাহ যা করতে বলেছেন তাই যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের শুধু জান্নাত দিবেন তা নয়, আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া। আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার পরে জান্নাতের যত নাজ নিয়ামত আছে, সমস্ত নাজ নিয়ামত গুলো জান্নাতীদের কাছে অবনমিত করে দিবেন কে? যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আয়াত্তাধীন করে দেওয়া হবে। কুতুফুহা দানিয়া, এই আয়াতের তাফসীর বোঝার জন্য সূরা হামিম আস-সাজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে যা কামনা করবে, তাদের অন্তর যা চাইবে, সঙ্গে সঙ্গে জান্নাতীদের অন্তর যা কামনা করবে সাথে সাথে তা প্রস্তুত করে দিবেন কে? জান্নাতীরা মনে মনে ভাববে, হারে যদি জান্নাতের একটা ডালিম যদি আমি খাইতে পারতাম। শুধু অন্তরে ভাবতে দেরি হতে পারে,
কল্পনায় আসতে দেরি হতে পারে, জান্নাতীদের সামনে এই নিয়ামত উপস্থিত করতে আমার মালিক দেরি করবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি যাপন করে নাই, মালিক চাহি জিন্দেগি যাপন করেছে, রব চাহি জিন্দেগি যারা যাপন করেছে, কোরআনের মুখী যারা জীবন যাপন করেছে, আজকে দেখেন এই যে ক্ষমতার মসনদে বসার পরে দেখেন কত লোক ছিল, আলেমদের মধ্যে কত লোক ছিল যারা হাসিনার সকল অবৈধ কাজগুলোকে বৈধতা দিয়েছে, ছিল না? ছিল না? এমনও মাওলানা ছিল, নামের আগে ডক্টরও আছে, মাওলানাও আছে। কত বড় আলেম নাকি তিনি, যিনি হাসিনারে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছে। ছিল না? ওরা মাওলানা না, ওরা কি? ওরা হলো আবুল ফজল। ওরা কি? আবুল ফজল। ওরা মৌলবী না, ওরা হচ্ছে মৌলভী। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে এই রকমের একটা লেডি ফেরাউনকে যারা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, তার যে কি এলেম আছে তা জাতি ভালো করে জানে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হাসিনার মতো জালেম পৃথিবীতে যিনি আপনাদের প্রধান অতিথি, মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমকে ধরে হাতে হাত করে বলায়া কোমরে দড়ি বেঁধে তারপরে আদালতে ঘুরাইছে, ঠিক কি না? আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন। পতন তো হাসিনার পতন এমনি অনেকে কয় অমুকে করছে তমুকে করছে, এখন ক্রেডিট সবাই নেওয়ার জন্য অস্থির, ঠিক কি না? আমি বলি ভাই, পতন কেউ ঘটায় নাই, পতন ঘটিয়েছেন কে? আলেমদের, হাজারো আলেমদের ওস্তাদ, অসংখ্য অগণিত আলেম যারা তৈরি করেছেন, এই সেই মাওলানা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তারে জেলখানায় নিয়েছ। মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লাহ মাওলানা যাইনুল আবেদিন সাহেবকেও তোমরা রেহাই দাও নাই, অত্যাচার করেছ। মাওলানা মুফতি ফজলুল হক আমিনীকে তোমরা আপনার গৃহবন্দী থাকা অবস্থায় তিনি মারা গেছেন, আপনাদের মনে থাকার কথা, ঠিক কিনা? এত অত্যাচার নির্যাতন আলেমদের উপরে করেছ, আল্লাহ তাআলা বরদাস্ত করেন। ওনাদের মিশন ছিল 41, ছিল না? ওনাদের ভীষণ 41 শাহ, কথায় কথায় কি দম্ভ ভরে না বলতো, 41 সালের ভিতরে এই করবে সেই করবে। 41 তো ভালো, 41-এর অর্ধেক কত হয়? 20.5। কত 20.5 বছরও থাকতে পারো, বিদায় করে দিয়েছেন কে? যাওয়ার 3 দিন আগে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিল। এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে বন্ধ করে দিল হাসিনা, এবং ভারত মনে করলো ইসলামী আন্দোলনের এই মাথাটা, বড় মাথাটারে যদি বন্ধ করা যায়, বড় ভাইরে যদি সাইজ করা যায়, ছোটগুলা অটোমেটিক সাইজ হয়ে যাবে। এই জন্য ইসলামী আন্দোলন জামাত ইসলামকে তারা ব্যান করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের মাথায় ওদের নাম নিশানা, হাসিনার বাপের মূর্তিকে প্রতিষ্ঠার জন্য 17 বছর হাসিনা যে পরিশ্রম করেছে, 1 ঘন্টায় এদেশ প্রেমী মুসলমানেরা সব ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক কি না? তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, তাকবীর! আমার সময় খুব অল্প, যে কথা বলতে চাই, এ ভূমি মূর্তি গড়ার ভূমি নয়, এ ভূমি শাহজালালের পুণ্যভূমি, এ ভূমি মূর্তি নষ্ট করার ভাঙ্গার ভূমি, ঠিক কিনা? এ ভূমিতে আর কাউকে মূর্তি করতে দেওয়া হবে না। ইসলামের আগমন হয়েছে লিকাসরিল আসনাম, মূর্তি ভাঙার জন্য, ঠিক কিনা? আর কারো বাপের, আর কারো স্বামীর, আর কারো ভাইয়ের মূর্তি এদেশে হতে পারবে না, ঠিক কিনা? মূর্তি যেখানে, বিরোধিতা সেখানে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা মূর্তি মুসলমানদের জন্য, মূর্তির পক্ষ নেওয়ার জন্য নয়। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা বুইসতু লিকাসরিল আসনাম, আমি মুহাম্মদকে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য। আল্লাহু আকবার। সুতরাং এখানে আর মূর্তি থাকতে পারবে? 15 বছর 14 বছর বাপের কত মূর্তি, এই মূর্তির জন্য
কত আলেমদেরকে জেলখানায় নিয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ইসলামী আন্দোলনকে ব্যান করার ষড়যন্ত্র করলো 3 দিন আগে। 3 দিনের মাথায় ওর নিজের রান্না করা খাবারটাও ওর গলা দিয়া নামতে দিল না কে? কত সুন্দর করে খাবার দাবার রান্না করে রাখছে। ভুরি ভোজ করবে, ডিনার কি করবে, লাঞ্চ করবে। আল্লাহ তাআলা লাঞ্চ আর করালেন না, লাঞ্চ দেয়া করতে হলো মামুবরি। তাও মামুবরি দিয়ে লাঞ্চ তো কবলে জুড়ে নাই। মেহমান কয়দিন থাকে, কয়দিন পরে দেখবেন তাদের ভিতর অলরেডি গ্যাঞ্জাম লেগে গেছে তারে নিয়ে। কারণ শয়তান যেখানে যায় সেখানে, আমার বরিশালের ভাষায় কয় শয়তানের কাজই হলো কারু বাজানো। শয়তানের কাজই হলো কি? কারু বাজানো। মানে ও যে না যাবে সে নি বেজাল লাগে। হাসিনা হইলো এইরকম একটা শয়তান যে মাটিতে থাকবে সে মাটির মানুষেরা স্থির থাকতে পারবে। এই হলো লেডি ফেরাউন, দুনিয়ার কোথাও শান্তি পাবে। আল্লাহ বরদাস্ত করবেন না। ইসলামের বিরোধিতা করেছো 14 বছর, এখন এদেশের ইসলামের পাল্লা সব চাইতে ভারী। আলহামদুলিল্লাহ। বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমাं नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सौ बर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলের সাথে পরীক্ষা দিতে মুসলমান এই পর্যন্ত এসে পৌঁছেছি। মুসলমান বাতিলের সামনে মাথা নত করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না, ঠিক না? ওরা কত ষড়যন্ত্র করেছে। হাসিনা তো নতুন ষড়যন্ত্রকারী নয়। হাসিনার আগে তার দাদা বাবুরা ফেরাউন, নমরুদ, কারুন, হামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই ষড়যন্ত্র করেছে, ঠিক কি না? আবু জাহেল চাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত চারাককে মক্কার মরুপ্রান্তরে নির্বাপিত করে দেবে, আর জ্বলতে দেবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় ফু দিয়া আমি আল্লাহর নূরকে নির্বাপিত করে দেবে, বরং আমি আল্লাহ আমার নূরকে, আমার এই আলোকে আরো প্রজ্বলিত করি, তাতে কাফের আর মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, সতে যা কা রাহা হ্যায় अजल से तायमरोज, सते जा का रहा है अजल से तायमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবু লাহাবের গোষ্ঠীরা সারা জীবন তাদের সাধনা ছিল, চেষ্টা ছিল ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান উচ্চকিত করব, তাতে কাফের আর মুশরিকরা কিচ্ছু করতে পারবে। সুতরাং সম্মানিত হাজিরিন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের পক্ষে লড়াই করা, মৃত্যু পর্যন্ত আমরা লড়াই করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের এই নাকের ডগায় শ্বাস থাকবে, নিঃশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত দিন কায়েমের জন্য লড়াই চলতেই থাকবে, ঠিক কিনা? وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। আল্লাহর আদেশ, সংগ্রাম করো, লড়াই করো, যতদিন পর্যন্ত না জমিন থেকে ফিতনা বিতাড়িত হয়ে আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম হয়, ঠিক না?
আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলমান থাকবে, এই সংগ্রাম এই লড়াই চলমান থাকবে, আমাদেরকে কেউ দাবাতে পারবে। আজকে মুসলমানরা সব ভুলে গেছে, তাদের অস্তিত্ব ভুলে গেছে, মুসলমানদের আসল পরিচয় ভুলে গেছে। যুবকদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের বাচ্চা। সারাক্ষণ জেনা ব্যভিচার, এরপরে মোবাইলের ভিতরে যা না তা সব কিছু, এদিকে থাকতে থাকতে তাদের সব শক্তি শেষ, ঠিক কি না? জিহাদ করবে কি? জিহাদ তো ভালো, ট্রাকের চাক্কা বাষ্ট হইলে পরে, ট্রাকের চাকা বাষ্ট হইলে পরে ও লাভ দিয়ে 3 হাত দূরে পড়ে। আর জেহাদ তো দূরের কথা, এমন মুসলমানের সন্তান আছে জেহাদের কথা শুনলেই আমাদেরকে নানানভাবে জঙ্গিবাদ বলে গালি দিত, ঠিক কি না? এই ওয়াজ যদি হাসিনার আমলে করতাম, মঞ্চ থেকে নামার সাথে সাথে শেষ, ঠিক কি না? কত অত্যাচার! মঞ্চে ওঠার আগে স্লিপ ধরায় দিত, হুজুর যা বলবেন বলবেন, রাজনৈতিক আলোচনা করবেন না। মানে রাজনীতিতে ছিল আর বাপের একলা, যা বলেন বলেন, রাজনৈতিক আলোচনা করবেন না। আজকে তোমরা কোথায়? অসংখ্য গণিত তাফসীর মাহফিল বাংলার জমিনে হইতে দেয় নাই। কুড়িগ্রাম, সেই দুঃখের কথা আজকে সময় নাই বলার। সেই বগুড়া গিয়েছি, কুড়িগ্রামের এক মাহফিল ধরবো। বগুড়া যাওয়ার পরে ফোন দিয়েছি, কয় হুজুর ওসি হলো হিন্দু, আমাদেরকে এসে বলে গেছে যদি নোমানি যদি আসে তাহলে তোমাকেও 13-14টা বাজাবো আর তারও 14টা বাজাবো। সেই এত লম্বা পথ সফর করে গেছি, আমারে সেই মাহফিল করতে দেয় নাই। আর এখন থানায় গেলে থানার ওসিরা কয় হুজুর মাহফিলের জন্য পারমিশন নিতে হবে না, বলেন পাহারার জন্য লোক লাগবে কিনা, ঠিক কিনা? তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, দিন পরিবর্তন হয়, একরকম থাকে। গাড়ির চাকা কি একদিকেই থাকে? যদি একদিকে থাকতো তাহলে চাকা ঘুরতো না। গাড়ির চাকা যেমন ঘূর্ণায়মান, সময় পরিবর্তনশীল, সময় একরকম যায় না। সামনে এখন যারা ইসলামের বিরোধিতা, ওবায়দুল কাদেরের ভূমিকায়, কাউয়ার ভূমিকায় যারা অবতীর্ণ হতে চান, আর ওই টেম্পু হারুনের ভূমিকায় যে হারুন অবতীর্ণ হতে চান, আমাদেরকে গালি দেন না। আপনি তো ভুলে যাওয়ার কথা না, আজ থেকে বেশি দিন আগে না, সেই 5 তারিখের ঘটনা। আপনার হারুনের হোটেল কিন্তু এ জাতির যুবক ছেলেরা ভেঙ্গে চুরে তছনছ করে ওই রাতি হারুনের হোটেলে ঢুকছিল, ঠিক কিনা? সুতরাং নতুন কোন হোটেলওয়ালা হারুন আপনার এ জাতি ভালো করেছেন। আপনি কে? আপনি হচ্ছেন হাসিনার সেই তুষ্ট করা গোলাম। এখন ইসলামপন্থীদের বিরুদ্ধে কথা বলেন না, আলেমদেরকে গালি দেন, আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেন, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন। আল্লাহ আছেন, আল্লাহ ধরবেন। যদি সংশোধন না হন এই ময়দান থেকে বলতে চাই, তাহলে হাসিনার যে দশা এ জাতি করেছে, আপনাদের তার চাইতে কঠিন অবস্থায় জাতি করবে। ইসলামের বিপক্ষে লাগতে আসেন না, ইসলামের পক্ষে থাকেন, তাকদীর খুলবে। ইসলামের পক্ষে থাকেন, তাকদীর ভালো হবে। ইসলামের বিপক্ষে যদি যান, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তো বান্দাকে জান্নাত দিয়ে, আল্লাহ তাআলা নাজ নিয়ামতে ভরপুর জান্নাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতীরা, কুলু ওয়াশরাবু, খাও আর পান করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। বিগত দিনে যেই পরিশ্রম করেছ, সবাই যা খাইছে তুমি তা খাইতে পারো নাই। সারা জীবন কোরআনের দাওয়াত দিয়েছ, 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছ, কোরআনের ময়দানে কাজ করেছ। 1,500-এর উপরে মানুষ কালেমা পড়ে, আমার কালেমা পড়ে মুসলমান হয়েছে তোমার হাতে হাত রেখে। 13টা বছর জালিমের জিন্দাখানায় বন্দি রেখে শুধু শেষ নয়, 13 বছর পরে তোমারে বিষ খাওয়াইয়া হত্যা করা হয়েছে। এই রকমের হাজারো গোলাম আছে না নাই? আল্লাহ বলবেন, বান্দারে
কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। দীর্ঘদিন দীর্ঘ সময় পরিশ্রম করেছ, 60 বছর 70 বছর 80 বছরের জীবন, মন চাহি জিন্দিগি চালাও নাই। আমি মালিক চাহি জিন্দিগি যাপন করেছ, রব চাহি জিন্দিগি চালাইছ। সুতরাং বান্দারে, আজকে আমি আল্লাহ মেজবান হইয়া তোমার মেহমানদারি করতেছি, তোমার যা মনে চায় তা তুমি খাও। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন নিজ কুদরতি হাতে। আল্লাহ সেদিন আমরা হব দুয়ুফুর রহমান, আর রহমান তিনি হবেন মেজবান। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন খাবার দাবার সব খাওয়ায়, এবার ড্রিঙ্কসের ব্যবস্থা থাকবে। দুনিয়াতে কত কথা কত জায়গায় দৌড়াইছো দুনিয়াদারেরা, আরে হাসিনার ঘরের ভিতরে ড্রিঙ্কসের সামগ্রী পাওয়া গেছে না যায় নাই? কত বড় বড় বিদেশি বোতল। শুনলাম সালমান এফ রহমান তার হাতের পালিত কুকুরই স্বীকার করেছে যে সপ্তাহে একদিন গণভবনে ডিনারের আয়োজন হতো, পাশাপাশি এই সব বোতল টোতল আরো যা আছে সব তাদের জনমের মতো আপ্যায়ন করা হতো, যেন ক্ষমতা চলে না যায়। ঠিক কিনা? আর এই দুনিয়াতে যারা রং তামাশায় যারা মাখে নাই, যারা মন চাহি জিন্দিগি যাপন করে নাই, মালিক চাহি জিন্দিগি যাপন করেছে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভরপুর খাবার দাবার খাওয়াইয়া এবার ড্রিঙ্কস করাবেন কে? ড্রিঙ্কস করাবেন কে? কেমন ড্রিঙ্কস? দুনিয়ার হাবিজাবি এইসব মদ টদ হাবিজাবি পচা মশা মদ টদ আল্লাহ খাওয়াবে না। আর জান্নাতে যারা যাইবে তাদের মন মানসিকতাও এত নিকৃষ্ট হবে না যে এই পচা পচা খেজুর আর পচা পচা আঙ্গুর দিয়া আরো পচা পচা ফল দিয়া পান্তাভাত পচাইয়া যে মদ বানানো হয়, এই মদ জান্নাতীরা খাইতে চাইবে না। জান্নাতের ভিতরে উত্তম শরাবের ব্যবস্থা করবেন কে? দুনিয়ার শরাব তো খাইলে নেশা হয়, মাতাল হয়, নিজের ফকির ও নিজের রাজা মনে করে। আর জান্নাতের এই শরাব এমন শরাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। জান্নাতের শরাব এমন যেটা নিজে পবিত্র। মদ পবিত্র না অপবিত্র? শুধু অপবিত্র না, মারাত্মক অপবিত্র, খবিস খাবায়েস। আর জান্নাতের শরাব এমন পবিত্র যে জান্নাতের একবারেই জান্নাতের শরাব যে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারাবান তাহুরা, এটা এমন পবিত্র যে পান করবে তাকেও পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে ডাবের পানি পাক না না পাক? ডাবের পানি চেনেন না আপনারা? ডাবের পানি পাক না না পাক? উত্তম পানিও একটা ডাবের পানি দুনিয়া। কিন্তু কেউ যদি ডাবের পানি দিয়া অজু করে তাহলে তার অজু হবে? জবাব দেয় না। ডাবের পানি দিয়া অজু করলে অজু হবে কেন? ডাবের পানি তো পাক। তার মানে ডাবের পানির ভিতরে ওই কোয়ালিটি দেওয়া হয় নাই, ডাবের পানির ভিতরে ওই কোয়ান্টিটি নাই যেটা জান্নাতের সেই শরাবের ভিতরে থাকবে। ডাবের পানি নিজে পবিত্র ঠিক, কিন্তু অন্যকে পবিত্র করার মতো ক্ষমতা তার ভিতরে দেওয়া হয়। আর জান্নাতে যে শরাব আল্লাহ তাআলা পান করাবেন, সেটা যিনি পান করবেন সঙ্গে সঙ্গে তাকে পবিত্র করে দিবেন কে? সেই শরাব পান করতে কারা কারা চান হাত দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে সেই শরাব আল্লাহর কুদরতি হাতে আমাদেরকে যেন পিলান, বলি আমিন। আল্লাহ যেন জান্নাতের নিয়ামত আমাদেরকে দান করেন, বলি আমিন। ভাই আমার কষ্ট পেয়েছেন আপনারা? খারাপ লাগছে আপনাদের? অর্ধেক আলোচনা করেছি, বাকি অর্ধেক আর সময় নাই। এই ভাইরা আমার ডেটটা নিয়েছিল যে পাশে আর একটা আছে, সেই হিসেবেই আমার মূলত সময় ছিল না। আল্লাহ আবার যদি কোনোদিন সময় পাই সেদিন বাকি অংশ শোনাবো ইনশাআল্লাহ। রাগ করেন নাই তো আপনারা? কষ্ট পান নাই তো? যদি আমার কোনো কথায় আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন।